দ্য 10 মিনিট শো ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজ আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যদি 0.75:x = 5:8 হয় তাহলে x এর মান কত জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে কি বলেছে যে 0.75, এটাকে যদি আমরা ভাঙি তাহলে 75 তো বসলো, আর দশমিকের জন্য 1, দশমিকের পর কটা ঘর আছে, দুটো ঘর, তাই দুটো শূন্য। আর কি আছে, x $5:8 আছে। আচ্ছা, এবার যদি এটাকে করি, দেখো এটা করলে কাটাকাটি যদি করি 15-25 দিয়ে করি, 3×5 = 75, 4×5 = 100। আচ্ছা, তাহলে পড়ে রইল কি 3/4, আর x মানে নিচে তোমার x হয়, অর্থাৎ ইন্টু দিয়ে আমরা x লিখে নিচ্ছি, ইকুয়াল টু 5:8 মানে 5/8, আর 2 মানে সমান ধরে। এবার যদি করি, দেখো 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে 4 1 4, 4 2 8, তাহলে পড়ে রইল কি 5x, কোনাকুনি যদি গুণ দিই আসবে তোমার 5x ইকুয়াল টু 3 2 6, বা x ইকুয়াল টু 6/5। এটাতে যদি আমরা ভাগ দিই, 6কে 5 1 তোমার 5, 1 দশমিকের জন্য 0, 5 2 10, তাহলে 1.2 বা 1.20 হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 150 ও তাদের বিয়োগফল যোগফলের 1/5 অংশ, সংখ্যা দ্বয়ের লসাগু কত। দেখো সংখ্যা দুটির যোগফল কি বলেছে, যে আমি ধরছি সংখ্যা দুটো এক্স আর ওয়াই, সংখ্যা দুটোর যোগফল বলেছে তোমার 150। আর কি বলেছে, যে সংখ্যা দুটির বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, বিয়োগফল বলেছে যে যোগফলটা আছে অর্থাৎ 150 এর 1/5 অংশ, 1/5। এটা যদি কাটি 5 30, তাহলে ইকুয়াল টু 30, তাহলে বিয়োগফল 30। এবার বলেছে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা আমাদের বার করতে হবে। তাই আমি যদি করি এক্স প্লাস ওয়াই, কী বলেছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 150, একবার লিখলাম। আর কি বেরোলো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তোমার 30। এটা যদি আমরা করি ক্যালকুলেশন, ওয়াই ওয়াই কেটে যাবে, এখানে কি আছে, প্লাস আছে, অর্থাৎ এটা যদি করি আমরা 2x ইকুয়াল টু 150 আর 30 তোমার 180। আচ্ছা, এটাও প্লাস, 2 দিয়ে যদি কাটি 90, x ইকুয়াল টু 90। তাহলে এক্স এর মান আমাদের কত বেরোলো, এক্স এর মান বেরিয়ে গেল আমাদের 90। এবার ওয়াইয়ের মানটা আমরা কি, ওয়াই ইকুয়াল টু জানি না, তাহলে ওয়াই আমরা বার করতে গেলে যে কোনো একটা মান আমরা অ্যাপ্লাই করব, যে কোনো একটাতে আমরা এক্স এর মানটা পুট করব। আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 150 এটাই করছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 150, যে কোনো একটা ধরতে পারো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30ও ধরতে পারো। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি 150, আমাদের এক্স এর মান 90, আমরা 90টা এখানে লিখলাম, এক্স এর মান প্লাস ওয়াই ইকুয়াল টু 150। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, 150 মাইনাস 90, তাহলে এটা কত বেরোলো, 90 তোমার 60। তাহলে ওয়াই ইকুয়াল টু কী বেরিয়ে গেল, ওয়াই ইকুয়াল টু 60। এবার কি বলেছে, যে সংখ্যা দুটির লসাগু, আমাদের সংখ্যা দুটো কি, সংখ্যা দুটো হচ্ছে 90 আর 60। এদের যদি আমরা লসাগু করি, এলসিএম 10 দিয়েই খাওয়াচ্ছি, 9 10 90, 6 10 60, 3 দিয়ে যদি করি 3 3 9, 3 2 6, তাহলে লসাগু কী হলো, 10 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, অর্থাৎ 3 3 9 9 2 18, 18 10 180, 180 হয়ে যাবে লসাগু, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তীটা কি বলেছে, 3-এর পাওয়ারে 65 আর 6-এর পাওয়ারে 59 আর 7-এর পাওয়ারে 71 আছে, এর এককের ঘরের সংখ্যাটা আমাদের জানতে চেয়েছে, মানে এককের ঘরের সংখ্যাটা কত সেটা আমাদের জানতে চেয়েছে। এবার তোমাকে কি করতে হবে, যে মাথার পাওয়ারে যেগুলো আছে, যে মাথার পাওয়ারের সংখ্যাগুলো আছে সেইগুলো প্রতি ক্ষেত্রে 4 দিয়ে আমাদের ডিভাইড করতে হবে। যদি আমরা করি, দেখো কি আছে, যে 65কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি কী হবে, 4 1 4, 5 6 25, তার মানে 4 6 24, ভাগশেষ 1। এই যে ভাগশেষ যে সংখ্যাটা আসছে সেটা আমরা যে মূল সংখ্যা তার পাওয়ারে লিখব, অর্থাৎ মূল সংখ্যা কি আছে 3, প্রথম সংখ্যা, তার পাওয়ারে যে ভাগশেষ আছে সেটা আমরা লিখব 1। তারপরে কি আছে, গুণের চিহ্ন, আমরা গুণের চিহ্ন দিলাম। একইভাবে পরবর্তী সংখ্যা কি আছে, 6। এবার 6-এর পাওয়ারে কি আছে, 59 আছে, 6-এর পাওয়ারে 59, একে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি কি আসবে, 4 দিয়ে 4 1 4, 5 1 9, 4 4 তোমার 16। এবার 16 তোমার 3,
এবার দেখো আর তো যাবে না, তাহলে ভাগশেষ কী হলো 3, এই 3টা হবে 6-এর পাওয়ারে, 6-এর পাওয়ারে 3। তারপরে আবার কি আছে, গুণ আছে, গুণ দিলাম। এবার কি আছে, 7 আছে। এবার 7-এর মাথায় 71 আছে, সেই 71টাকেও আমরা কী করবো, 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে করলে 4 একে 4, 5 6 7 অর্থাৎ 31, 4 7 28, 29 30 31, 3, এর পাওয়ারও 3, তাহলে 7-এর পাওয়ারে কী হবে 3। এবার কি বলেছে যে এদের এককের ঘরের সংখ্যাটা আমাদের জানতে চাই। এবার দেখো 3-এর পাওয়ারে 1 থাকা মানে কি 3ই হয়, 6-এর পাওয়ারে 3 মানে কত, 6-এর পাওয়ারে আমরা 216, আমরা কি জানি 216, আর 7-এর কিউব মানে 343। এত কিছু ধরার দরকারই নেই। এবার এককের ঘরের মান চেয়েছে মানে এককের ঘরের সংখ্যাগুলো কি আমরা ধরব। এটা থেকে এককের ঘরে তাহলে 3-এর এককের ঘরে তো 3ই আছে, এর এককের ঘরের সংখ্যা মানে এটা একক, দশক, এটা শতক, তাহলে এককের ঘরে কি আছে 6 আছে সেটা, আর এটার এককের ঘরে কি আছে 3 আছে, সেই 3টা। তাহলে এবার যদি গুণ করো দেখো 3 3 9, 6 9 54, 54, তাহলে এককের ঘরের সংখ্যা কি 4, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী সংখ্যা কি বলেছে, একটি ছাত্রকে কোনো সংখ্যাকে 27 দিয়ে গুণ করতে বলা হয়েছে কিন্তু সে 72 দিয়ে গুণ করেছে, এর ফলে সঠিক উত্তরের চেয়ে 315 বেশি পেয়েছে, সংখ্যাটি কত। তাহলে দেখো কি বলেছে যে আমি ধরছি সংখ্যাটা হচ্ছে এক্স, একটা সংখ্যা হচ্ছে এক্স, এই সংখ্যাটাকে দেখিয়ে বললো যে একে 27 দিয়ে গুণ করতে, কিন্তু সে 72 দিয়ে গুণ করেছে। প্রথমে সে কী করেছে 72 দিয়ে গুণ করেছে, কিন্তু সে তোমার হচ্ছে স্যার কি বলেছিল যে সংখ্যাটাকে তোমার 27 দিয়ে গুণ করার কথা। এবার যে গুণ করেছে তাদের অন্তর অর্থাৎ উত্তরের চেয়ে কত 315 বেশি এসছে, তাদের অন্তর কত হচ্ছে 315 এসছে, এটা হচ্ছে সমীকরণ। এবার এই সমীকরণটা যদি করি এক্সের মান আমরা পেয়ে যাবো, তাহলে 72 ইন্টু এক্স করলে কত 72x, এবার 27x ইজুকাল টু 315, তাহলে এটা করলে কত আসবে তোমার 45x ইজুকাল টু 315। তাহলে এবার কি হবে এক্স ইজুকাল টু তোমার 315/45, ক্যালকুলেশন যদি করি তোমার আসবে 7, তাহলে এক্সের মান কত বেরোলো 7, তাহলে সংখ্যাটি কত 7, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 5 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো একটি ব্যবসায় এ বি ও সি এর মূলধনের অনুপাত 3:5:7, ব্যবসায় 30,000 টাকা লাভ হলে বি ও সি এর লাভ্যাংশের পার্থক্য কত। তাহলে দেখো এই ক্ষেত্রে কি বলেছে যে এ ইস টু বি ইস টু সি, তিনজন ব্যক্তি আছে, তাদের মূলধনের অনুপাত কত বলেছে 3:5:7, কিন্তু তারা ব্যবসায় লাভ করেছে কত, ব্যবসায় লাভ করেছে 30,000 টাকা। তাহলে 30,000 টাকা যদি লাভ করে তাহলে এখানে কি বলেছে বি আর সি এর লাভ্যাংশের পার্থক্য, তাহলে বি কত টাকা লাভ করেছে, বি যদি আমরা দেখি বি ইজুকাল টু বি এর লাভ করেছে কত 30,000, আনুপাতিক ভাগার করব, টোটাল অনুপাতের যোগফল কত, টোটাল অনুপাতের যোগফল 7 আর 5 12 আর 3 15, টোটাল যোগফল হচ্ছে 15। তাহলে বি এর মান কত, বি এর মান এখানে 5, সে 5 অনুপাত টাকা দিয়েছে, আর টোটাল আনুপাতিক ভাগার হচ্ছে 15, যদি এটা করি 15 দিয়ে 15 2 30 অর্থাৎ 2000, 2000 5 দুগুণে 10 অর্থাৎ 10,000 টাকা। তাহলে বি কত পেয়েছে, বি লাভের 10,000 টাকা পেয়েছে। এবার কি বলেছে সি, সি ইজুকাল টু কি, সি তো 30,000 টাকাটা টোটাল লাভ, টোটাল লাভে সি এর অনুপাত কত, সি এর অনুপাত তো আমরা দেখতে পাচ্ছি 7 অনুপাত, 7 অনুপাত সি, আর আনুপাতিক ভাগাড়ের মোট অনুপাত কত 15, 15 দিয়ে যদি কাটি একই 2000, 2000 7 2 14,000 টাকা। তাহলে সি কত পেয়েছে তো 14,000 টাকা লাভ করেছে। এবার কি বলেছে যে বি ও সি এর লাভ্যাংশের পার্থক্য কত, তাহলে বি আর সি এর লাভ্যাংশের পার্থক্য এখানে কত 14,000 আর 10,000, তাহলে এদের পার্থক্য যদি মাইনাস করি তাহলে কত হবে 4,000 টাকা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে, 1 টাকায় 20টি চকলেট বিক্রি করলে বিক্রেতার 4% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে টাকায় কটি চকলেট বিক্রি করতে হবে। তাহলে দেখো এখানে কি বলেছে যে 20টি চকলেটের দাম মানে বিক্রি করেছে 1 টাকায়, তাহলে একটা চকলেট ক টাকায় বিক্রি করেছে 1/20 টাকায়। এবার কি বলেছে যে তাহলে 1/20 টাকায় সে বিক্রি করেছে, বিক্রি করে এবার কি বলেছে যে 4% ক্ষতি হয়, তাহলে যদি তার 4% ক্ষতি হয় তাহলে তার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে কি জানি আমরা ওপরে 100, আর কি 4% ক্ষতি হয়েছে, 4% ক্ষতি মানে 96। এবার কি বলছে পরবর্তী লাইনে যে 20% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে এবার কি এবার বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য মানে নিচে 100 আর কি 20% লাভ বলেছে তাহলে 120।
যদি ক্যালকুলেশন করে দেখো 100 100 তো তোমার কাটা গেল, 20 দিয়ে 6 20 120, 6 দিয়ে 6 16 96, তাহলে 1/16, অর্থাৎ সে টাকায় 16টি চকলেট বিক্রি করতে হবে, 20% লাভ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর।